করতে চায় এবং সেই সন্তানের আদর্শকে সামনে রেখে নারী কোনো সময়ের জন্য কিন্তু আলাদা করে ভূমিকা করা। যে সমাজে দিন নেই, যেখানে ইসলাম নেই, যেখানে হারাম থাকে সেখানে গজব নেমে আসে। আমরা সেই গজবের সম্মুখীন। এই জন্য আমাদেরকে এই হারাম উঠানোর জন্য রসুলের উন্নয়ন করার উদ্দেশ্যে আমাদের এই সমাজ থেকে নির্বাচনের মাধ্যমে এই দাঁড়িপাল্লা প্রতীক এবং খারভোটের মাধ্যমে বাংলাদেশের সংস্কার দরকার, বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার, কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার, যাতে সেই মদিনায় যেমন সুন্দরী নারী গহনা করে মধুতে পাশে চলে গেলে তাকানো মানুষ ছিল না, আমরা যেন সেরকম একটা সুন্দর যুগ আসতে পারি। এটা আমাদের পক্ষেই সম্ভব, এটা আকাশ থেকে নেমে আসবে না। এই দায়িত্ব আল্লাহ আপনার আমার আজকে উন্নয়ন করে খরচ করেছেন। সর্বশেষ একটা কথা বলতে চাই যে মহিলাদের উপর আল্লাহ 3 গুণ দায়িত্ব দিয়েছেন। মর্যাদা যেমন 3 গুণ, দায়িত্ব 3 গুণ। সে তার নিজের চরিত্রকে কোরআন করে কোরআনের সাথে গড়বে, সে তার স্বামীর সন্তানকে কোরআনের সাথে গড়বে এবং সে তার রাষ্ট্র পাড়া প্রতিবেশী সমাজ এবং রাষ্ট্রকে কোরআনের সাথে গড়বে। তাই আমরা আমাদের নিজেদেরকেও কোরআনের সাথে গড়ার চেষ্টা করছি, সাথে আমাদের বাংলাদেশের এই রাষ্ট্রে আমরা কোরআনের আইনে রাঙায়িত করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই, আমরা সেই শান্তি প্রতিষ্ঠিত করতে চাই যাতে প্রতিটা পরিবারে গৃহীরা যেন স্বাচ্ছন্দ্যে থাকে, দুঃস্থরা যেন জাকাতের মাধ্যমে তারা ইসলামিক হতে পারে, বেকাররা যেন চাকরি পাওয়ার মাধ্যমে তারা সফল হতে পারে, সমাজ থেকে যাতে দুর্নীতি চাঁদাবাজ হারাম অন্যায় উঠে যেতে পারে এবং আমাদের সন্তানদেরকে যেন ইসলামী রাষ্ট্রের মাধ্যমে কোরআনের আইন অনুযায়ী পাঠ্যপুস্তকের মাধ্যমে আমাদের সন্তানদেরকে যেন আমরা সরকারি গার্জিয়ান হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের এই মহেশপুরের জন্য আমরা পরিবর্তন আনতে পারি। আমাদের এই ভাইয়ের মাধ্যমে, মহিলা ভাইয়ের মাধ্যমে মহেশপুর থেকে যেন সমস্ত দুর্নীতি অন্যায় উঠিয়ে একটা শান্তি প্রতিষ্ঠিত করতে পারে তার হৃদয়ের মাধ্যমে। আল্লাহর কাছে সেই দোয়া এবং আপনাদেরকে এই হাট ভোট এবং সংসদ ভোট দাঁড়িপাল্লায় সিনেমার মাধ্যমে এই মহেশপুরের সংস্কার আমার জন্য আহ্বান করছি এবং আল্লাহর কাছে দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কম সময় আমার কাছে অনেক মূল্যবান সময় শুনলাম। এ পর্যায়ে বক্তব্য আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড আয়শা সিদ্দিকা, আয়শা সিদ্দিকা মহিলা, আয়শা সিদ্দিকা মহিলা বোর্ড আমাদের বিশেষ বক্তব্য রাখার জন্য মঞ্চে উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল এবং জনতা সভাপতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু আশা এবং হতাশার কথাই বলি। সত্যি আমরা অনেক খবরে পেয়েছিলাম পাইনি 2,000 ভাই বোন তাদের কাঁচা গরম রক্ত রাষ্ট্র